নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি সাবুর রসমালাই। এই সাবুর রসমালাই খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি সাবুর রসমালাই বানাবো। ওর জন্য নিয়ে নিয়েছি ছোট হাফ বাটি মিহিদানা সাবু। এবার ওর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু সাবুর মধ্যে প্রচুর ময়লা থাকে, জল দিয়ে ডলে ডলে 2-3 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ফেলে দিয়েছি। এবার ওতে দিয়ে দেবো, যেহেতু সাবুটা ভিজবে ওর জন্য জল দেবো। জলটা মাপ করে দিতে হবে, সাবু আর জল যাতে সমান সমান থাকে সেই রকমভাবে জলটা দিতে হবে। চাপা দিয়ে 1 ঘন্টা মতন ভিজতে দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এসে দেখে নেব, দেখুন কতটা ফুলে গেছে। সাবুটা ডবল হয়ে গেছে। একটা হাত দিয়ে টিপে দেখলাম একদম জলটা টেনে নিয়েছে, কোনো রকম জল ভাব নেই। এবার সাবু মেখে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন, তার সাথে দিয়ে দেবো 2 চামচ মতন চিনি, আর দেবো 1 চামচ মতন গুঁড়ো দুধ। এবার সব কিছু দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে আঠালো ভাব আসা অবধি চেপে চেপে মেখে নিতে হবে। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু হাতে করলে ভালো হয়। হাতে করে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। দেখুন আঠালো হয়ে গেছে, মাখাটা আমার হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সামান্য একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে সাবুর ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে ছোট ছোট গোল রসমালাইয়ের মতন আমি গোল শেপ দিয়ে নেব। বড় প্রথমে বানাবো না, ছোট ছোট দিলে রসমালাইগুলো যখন দুধে ফুটবে তখন ফুলে ডবল হয়ে যাবে। একইভাবে সবগুলো বল আমি প্রথমে রেডি করে নেব। সবগুলো বল রেডি হয়ে গেছে। এবার বলগুলোকে সাইডে রেখে দেব। এবার রসমালাই বানাবো, তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দুধটা ঢেলে দিলাম। এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। এবার নাড়াচাড়া করে প্রথমে মেশাতে থাকবো, গরম হওয়া অবধি অপেক্ষা করব। মেশাতে মেশাতে দুধ গরম হয়ে এসছে। এবার ওতে দিয়ে দেবো মুখ ফাটিয়ে 2টো এলাচ, তার সাথে দিয়ে দেবো 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মালাইয়ের টেস্টটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে। গুঁড়ো দুধ দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। দুধ ভালো করে ফুটে গেছে। তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি, নাহলে উঠলে পড়ে যেতে পারে। এবার ওতে দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার। ফুড কালার দিলে কালারটা খুব রসমালাই ভালো আসে, না দিলেও হয়। ফুড কালার দিয়ে আবারও 2-3 মিনিট দুধ আমি ঘন করে নেব। দুধ ঘন হয়ে এসছে। এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। আর তাপটা মিডিয়ামে দেওয়া আছে। মিডিয়ামে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে আস্তে আস্তে বলগুলো উল্টে দেব। খুব তাড়াহুড়ো করব না, তাহলে ভেঙে যেতে পারে। আর যে সাইডে দুধটা জমেছে সেটা আস্তে আস্তে হাতা দিয়ে মাঝখানে বরাবর দিয়ে দেব। বলগুলো দিয়েও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বলগুলো ফুলে ডবল হয়ে গেছে দুধের মধ্যে। এবার ফুটে গেছে। এবার চিনি দেব। আমি 3 চামচ মতন চিনি দেব। যেহেতু রসমালাইটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না, আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দিতে হবে। আমি 3 চামচ মতন চিনি দিলাম। চিনি দিয়ে আবারও 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটাও ঘন হয়ে এসছে আর বলগুলো হয়ে গেছে। আর বুঝতে হবে দুধের মধ্যে যখন বলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠবে। দেখুন উপর দিকে ভেসে এসেছে। এবার হয়ে গেছে। সামান্য একটু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। কাজু বাদাম কুচি দিয়ে আবারও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে মালাইটা আরেকটু ঘন হয়ে যায়। খুব একদম ঘন করব না, তাহলে ঠান্ডা হয়ে গেলে আরেক বেশি ঘন হয়ে যাবে। আমার রেডি হয়ে গেল আজকে আমার সাবুর রসমালাই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। একটা টিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে।
এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।